পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী, এই গোটা বিশ্বের সবার জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। সবার জন্য আপনি রহমত, লিল আলামিন। মানুষের জন্য যেমনি রহমত, জিনদের জন্য যেমনি রহমত, প্রাণীকুলের সবার জন্য আপনি রহমত। প্রাণীদের প্রতি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা দয়াশীল ছিলেন জানলে অবাক হয়ে যাবেন। হাদিসে এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজুলিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন, ইয়াহলিবু শাতান, যে ব্যক্তি তার ছাগলের দুধ দহন করছিল। হঠাৎ করে তিনি তাকে বললেন, আই ফুলান, ইদা হালাবতা ফাআবকিলি ওয়ালাদিহা। যখন তুমি ছাগলের দুধ দহন করবে, তখন এই ছাগলের বাচ্চার জন্য একটু দুধ অবশিষ্ট রেখে দিও। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে চাইলে পুরোটাই তুমি দহন করে নিতে পারো, কিন্তু ওই দুধের মধ্যে তার বাচ্চারও কিছু হক আছে, সেটাও তুমি রেখে দিও। একটা প্রাণীর জন্য তার কতটা দয়া ছিল হৃদয়ে। এজন্যই আল্লাহ তাআলা এই স্টেটমেন্ট তার ব্যাপারে দিয়েছেন। তিনি যখন তার ব্যাটালিয়নদেরকে কোনো জিহাদের ময়দানে পাঠাতেন, তিনি বলতেন, যুদ্ধ করতে যাচ্ছ ঠিক আছে, কিন্তু সেখানকার প্রাণীদের গায়ে হাত, প্রাণীগুলোকে ধ্বংস করে দিও না। গবাদি পশুগুলোকে মেরে ফেলো না। বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তুলো না, নারী ও শিশুর গায়ে হাত তুলো না। তাদের কোনো দোষ নাই। ক্ষয়ক্ষতিকে মিনিমাইজ করার জন্য সর্বাত্মক ট্রাই করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য আমরা যারা নিজেদেরকে তার উম্মত হিসেবে দাবি করি, আমাদের প্রত্যেকের উচিত সবার জন্য হৃদয়ে একটা ইহসান রাখা, দয়া রাখা। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ সর্বক্ষেত্রে ইহসান করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই ইহসান, এই দয়াটা যেন আমরা আমাদের হৃদয়ে রাখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।